নদিয়ার শান্তিপুর শহরের সূত্রাগড় অঞ্চলের চুনরি পাড়া এলাকায় সেখানেই বাবার ইচ্ছে পূরণ হলো এমনটাই জানা যাচ্ছে। 30 বছর বাদে আবারও ছেলের হাতে তৈরি প্রতিমা দিয়ে তাঁর ঘরেরই এবছরে পুজো হতে চলেছে ঘোষ পরিবারে। প্রায় 70-80 বছর আগে পূর্ব বর্ধমানের কালনাতে থাকাকালীন পূর্বপুরুষরা মহা সমারোহে করতেন দুর্গাপুজো, কিন্তু হস্তচালিত তাঁতের কাজ ক্রমশ তলানিতে যাওয়ায় বিগত 30 বছরে এখনো পুজো হয়নি পরিবারে। তবে এরই মধ্যেই সমগ্র পরিবার সুতাঘর অঞ্চলের সেনপাড়ায় চলে আসে, আর তাই এবার তারা পুজো করছেন। বলা চলে গত বছরই প্রয়াত হয়েছেন বাবা গোপেশ্বর ঘোষ। গৌতমবাবু জানাচ্ছেন, তাঁতের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে তাদের ভাইয়ের একজন চালান পাওয়ারলুম, বাকি দুজন একজন হস্তচালিত, তার উপরই নির্ভর। ভাই বিষ্ণু ঘোষ জানাচ্ছেন, দাদার হাতে তৈরি গোপাল ঠাকুর আজও তাদের বাড়ির আরাধ্য। আর ঠিক তেমনই এবার দুর্গা প্রতিমায় তারা নিজেরা তৈরি করেছে, ভাই নিজে তৈরি করেছে, এমনটাই জানাচ্ছেন তার দাদা। সেটাই পুজো হবে এই বছর। তবুও তো 30-40 বছর পর তাদের বাড়ির পুজো আবারও ফেরত আসছে, এই ভেবেই আনন্দিত তারা। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এটা আমি ছোট করে নিজে নিজে যেরকম বাচ্চাবেলায় করে সেই রকম ভাবে আমরা পুজো করেছিলাম। এত বছর বাদ দিয়ে হঠাৎ করে এবছর আবার পুজো করার মানে কি? তা এত বছর আমাদের বাড়ি আগে ছিল সুতরাগড় সেনপাড়ায়। ওখান থেকে বাড়িটা যে কোনো কারণবশত বিক্রি হয়ে যায়। সেখান থেকে এসে আমরা এই চুনুরি পাড়ায় জায়গা জমি কেনার পরে আমি আর সেই পুজোটা আর করিনি। তা আমার বাবা গত হয়ে গেছিলেন গত বছর। সেই পুজোটা কবে, কতদিন আগে হতো বলে শোনা যায়? সেই পুজোটা আজ থেকে 30 বছর আগে হতো। আমার বয়স এখন 42 বছর বয়স। আপনি যেটা বানিয়ে করেছিলেন ছোটবেলায়, হ্যাঁ হ্যাঁ সেটার কথা বলছেন? সেটা ওখান থেকে বাড়ি বিক্রি হয়েছিল আজ থেকে প্রায় 28-29 বছর এরকম হবে। এই যে এইটা 26 বছর বয়স নাকি? সেই টাইমটা আমি ওখানে পুজো করতাম, মানে 2-4 বার করেছিলাম। দিয়ে বাড়িটা বিক্রি হয়ে যায়, তখন এখানে চলে এসে আর পুজোটা করে। তখন পড়াশোনার মধ্যে আর একটু ঢুকে গিয়েছিলাম, তারপর তার মধ্যে এইভাবে বাড়িটা বিক্রি হয়ে যাওয়ার কারণে আর পুজো করা হয়নি। এখন বাবা গত হওয়ার পর এখন মানে বাবা আগে বলতেন যে দুর্গা পুজো টুজো কর, বাড়িতে আগে করতিস। আমাদের তো পূর্বপুরুষেরা অনেক সময় কাল্লাঘাটে ওখানে শুনেছে বাবা বাপ ঠাকুর দাদার মুখে যে ওই বাড়িতে পুজো হতো। সেটা অনেক বছর আগে, তাই তো? হ্যাঁ, বহু বছর আগে আমার ঠাকুর দাদা বাবাটা পুজো করতেন। ঠাকুর দাদা বাবা মা ছোটবেলায় মারা গেছিল বলে আমাদের এই নৃসিংহপুর যে বালিয়াডাঙ্গা, ওই বালিয়াডাঙ্গায় উনি মাসির বাড়ি মানুষ হয়েছিল। তারপর থেকে আর ওই মানে আমাদের বর্ধমানে কালনা ডিস্ট্রিক্টে আর আমাদের কোনো যোগাযোগ ছিল না। ওখানে আমাদের এখনো জমি জায়গা আছে, কিন্তু সেগুলোর আর কোনো খবর নেই। ঠাকুর বানানো শুরু করেছেন কতদিন আগে? ঠাকুর বানানো, এই ঠাকুরটা শুরু করেছি আমি 1 মাস আগে। মোটামুটি কত ফুট লম্বা হবে এটা? 7 ফুট তো হবে, বেশি। হ্যাঁ, 8 ফুটের কাছাকাছি। আর কাছে। বলছি, এখানে বাটাম যেগুলো ব্যবহার করেছেন কাঠের, এগুলো কিসের? ড্রামের কিছু? হ্যাঁ, এগুলো সেই ডাম ছিল আমার বাড়িতে। ডাম আর চলে না, শান্তিপুরের পরিস্থিতি খুবই খারাপ, তার কারণে সেই ডামটা পড়ে নষ্ট হয়ে গেছে। তখন কি করব, যে এই কাঠগুলো আমি বিক্রিও করিনি, কিছু করিনি। এ তো আর বিক্রি হবে না, এত দাম নেই। যেহেতু কাঠগুলো পড়েছিল, সেই উদ্দেশ্যে আমি দেখলাম এই কাঠগুলো দিয়ে যদি আমি ঠাকুরের কাঠামো তৈরি করি, তাহলে আমার কাঠামোর কাজে লেগে যাচ্ছে, জিনিসটা নষ্ট হচ্ছে না, থেকেও যাচ্ছে। ওই জন্যই মা দুর্গার প্রতিমার কাছে আমি ব্যবহার করেছি। আচ্ছা, তো এই যে মানে ছোটবেলা তো ছোট করে বানিয়েছিলেন, কিন্তু এত বড় ঠাকুর এই যে বানাতে গেলে আপনার কি কোনো সহযোগিতা নিতে হয়েছে অন্য কোনো পালবাড়ি বা কিছু? না, আমাকে কোনো সহযোগিতা নিতে হয়নি। আমি ছোটবেলায় থেকে আমার অভিজ্ঞতা ছিল, আমি বিভিন্ন কাজ চোখে দেখেই করতে পারি। যে আমার হয়তো শিল্পীদের মতো অতটা ভালো হবে না, কিন্তু নিজের অভিজ্ঞতায় আমি করে। দুর্গাপুজো অনেকটা খরচও ধরুন, তো সেক্ষেত্রে কিভাবে জোগাড় করবেন? সেক্ষেত্রে ওই যাই হোক করে জোগাড় করতে হবে। কিভাবে কাজকর্ম কি করেন আপনারা? আমাদের ওই শাড়ি তৈরির কাজ করি বর্তমানে শান্তিপুরে। আগে শান্তিপুরের কাজ করতাম, শান্তিপুরের কাজ করে ওই মজুরি টজুরি কিছু ছিল না, তারপরে পাওয়ারলুম চলে এলো। পাওয়ারলুম
সব আমরা তো আর 3টে ভাই, পারলুম তো সবাই করতে পারিনি, একটা পারলুম আছে যেহেতু বাড়িতে, সেই পারলুম করা তো আর সংসার চলতো না। তখন আমাদের একজন যোগাযোগ দিল যে এক্সপোর্টের কাজ তোমরা যদি করতে পারো, এক্সপোর্টের শাড়ি বানাতে পারো, তাহলে তোমাদের হয়তো 300 টাকা রোজ হবে, 300-400 টাকা এরকম রোজ হতে পারে। আমরা সেই আশাতে আমরা বলেছিলাম ঠিক আছে ওই কাজগুলো করবো, কিন্তু কাজগুলো খুবই কঠিনতম, শাড়িগুলো এত কঠিনতম, শাড়ি খুব পরিশ্রম করতে হয়। কিন্তু কাজটা অন্তত আছে। কাজটা অন্তত পক্ষে আমাদের আছে। আচ্ছা, তো এটা বানানো শুরু করেছেন কতদিন আগে বললেন? 1 মাস আগে। 1 মাসের মধ্যে রেডি হয়ে গেছে। রং করবেন কবে? রং করবো আর দিন 10 বাদ। আচ্ছা, আর এমনি যেরকম দুর্গা পুজো হয় পুরোহিত থেকে সেইভাবেই হবে? হ্যাঁ, যেরকম আমাদের পূর্বপুরুষে যেটা শুনেছি যেভাবে পুজো হতো আমাদের সেইভাবেই পুজোটা হবে। আর এমনি প্যান্ডেল বা কিছু তো এখানে সম্ভব নয়, কিন্তু কাপড় টাপড় টাঙাবেন? কাপড় দিয়ে এখানে টাঙিয়ে একটু কোনো রকম মায়ের চাঁদোয়া টাঙিয়ে একটু পুজো করতে হবে। মানে গরিব মানুষের বাড়ি যে রকম ভাবে হয় সেইভাবে মায়ের প্রতিমাকে ভক্তি করে পুজো করতে হবে। আপনার নাম? আমার নাম গৌতম ঘোষ। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম চুনরিপাড়া। আর এর আগে কখনো ঠাকুর বানিয়েছিলেন না এই প্রথম? আগে ছোট ছোট ঠাকুর তৈরি করে পুজো করতো। কতদিন আগে সেটা? তাও 30-25 বছর আগে। তারপর থেকে আর কিছু? তারপরে আর করেনি। তারপরে বাবা মরে যাওয়ার পরে ওই যে 18-20 তারিখ থেকে আরম্ভ করেছে। এই বছরে? এই বছর বাৎসরিক সেরে এসে। আচ্ছা, তো এই ছোটবেলায় যে 30 বছর আগে যখন প্রথম পুজো করেছিল, সেটা কি পুজো কি অনেক বড় সড়ো করেই করেছিলেন? না না, সব ছেলে পিলে মিলে সবাই যেরকম পুজো করে ওই কদিন পুজো। এবার যে এই যে বড় করে ঠাকুর হয়েছে, তাহলে এবার কিভাবে পুজো হবে? এবার বাউন টাউন দিয়ে সে পুজো করবে। এবার মানে বড় পুজোর তো অনেক খরচ, দুর্গা পুজোর সেই সমস্ত কি বলে বাবার কাজের সময় একজনা বলেছিল যে দুর্গা পুজো করতে হবে, তা ও বললো যে এখন তো আমি পারবো না, তাই আবার বললো যে তাহলে দুর্গা ঠাকুর তো আগে করতিস, এখন করে আবার পুজো কর। আপনাদের পরিবারে আগে কখনো শুনেছেন যে কেউ পুজো হতো বা কিছু? আমার শ্বশুরদের মুখে শুনেছি, শ্বশুররা তো ছোটবেলায় সব মা বাবা থেকে পরের বাড়ি মানুষ, বলতো আমাদের মোসমাদ্দের তলায় ঠাকুর পুজো হতো বাড়িতে, ওই পর্যন্ত। মানে কোথায়, কালনায়? হুম। আচ্ছা, ওখানে তো আর যায়নি আমার শ্বশুররা, মাসির বাড়ির মানুষ, মাসির জায়গা জমি কিনে দিয়েছে, বেলেডাঙ্গায় থাক। তো ছেলেরা কোনোদিন তো মানে আপনারা তো এই পাল সম্প্রদায়ভুক্ত নয়? না, এমনি আমাদের বংশের ওই পদপিটা পাল, এমনি আমরা ঘোষ। আচ্ছা, আগেকারের লোকে বলতো না তোমাদের ঘর কি, ওই রকম ধরনের। আমাদের ঘরটা হলো ওই পাল, কিন্তু এমনি টাইটেল হচ্ছে ঘোষ। ঘোষ। তো এই যে ও বানাচ্ছে ঠাকুর, তো আপনার কয় ছেলে মেয়ে? আমার 3টে ছেলে। আচ্ছা, তো এরা কি কি কাজ করে? আমাদের সবাই তাঁতেরই কাজ করে সব। আচ্ছা, তো এই ধরুন কাজ মানে যে যখন সময় পায় একটু করে হাত লাগায়, নাকি ও শুধু একাই করছে? না, ও করে, আবার ওই বিচুলি বাঁধার সময় ছিল ধরে দিত। এটা যে ঠাকুর বানাচ্ছে তার নাম কি? ওর নাম গৌতম ঘোষ। আচ্ছা, ও মানে কোন ছেলে? ছোট? বড়। বড়। আর ভাইয়েরাও তো হাত লাগায় তাহলে মাঝে মধ্যে? আপনিও কি কখনো হাত লাগিয়েছেন? না, আমি আর হাত দিই না, ওই ছোটটাও দেয়, এই মেজোটাও দেয়। আচ্ছা, তাহলে একটু কাদা লাগাই ওর সঙ্গে। তাহলে এবার তো পুজো কি এখানেই হবে? ঠাকুর যেখানে বানাচ্ছে তাঁত ঘরেই হবে? হ্যাঁ, এখানেই হবে, তাঁত ঘরেই। আচ্ছা, তো তাঁতের এমনি পরিস্থিতি কেমন এখন? তাঁতের পরিস্থিতি আমাদের অসুবিধে নেই। আপনাদের কি কাজ হয় এটা? আমাদের এয়ারপোর্টের সেই কাজ। এক্সপোর্টের কাজ হয়? সকলেই কাজ করেন তাঁতের? না না, এই 3টে ছেলে করে। আচ্ছা আচ্ছা। আর আমাদের ওই নলি পাখি দিই আমরা শুধু। আর ছেলেদের বিয়ে হয়ে গেছে? এই বড়টা শুধু বিয়ে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম শেফালি ঘোষ। আর মেসমশাইয়ের নাম কি ছিল? গোপেশ্বর ঘোষ। এই জায়গাটার নাম? এটা চুনুরি পাড়া, তাই তো না? পুজো করতাম ছোট করে ছেলেবেলায় যেটা হতো। তারপরে ওখান থেকে বাড়িটা বেচে দিয়ে এখন মোটামুটি 30 বছর এখানে বাস করছি। তা এখানে 30 বছর আগে কোনোদিন আর হয়ে উঠিনি। বাবা বলতেন পুজো করতে, আমিও বলতাম দাদাকে, তা সেইভাবে হয়ে উঠিনি। তা আমাদের এখন খুব আগাবেগে যাচ্ছে বাবা মারা যাওয়ার পর। তা দিয়ে বাবা মারা যাওয়ার পর ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলাম যে এরকম বাবার কোনো দোষ পেয়েছে? দিয়ে ব্রাহ্মণ বললো হ্যাঁ বাবার দোষ পাওয়া গিয়েছে। তা এরকম তোমাদের তো অনেক খরচ, পুজো করতে হবে। তা সেই হিসেবে আমরা সেই খরচটা করতে পারিনি তখন। তা বাবার কাজকর্ম নবদ্বীপ থেকেই সারা হলো, সেরে টেরে দাদাকে বললাম তাহলে পুজো যতক্ষণ করতেই হবে
তাহলে বাড়িতে আবার নতুন করে শুরু করি। এবার সেই হিসেবে খরচাপাতি ওই সবাই মিলে বহন করতে হবে। তো সেক্ষেত্রে দাদার একটা সুবিধা হচ্ছে ঠাকুরটা তো পয়সাটা লাগছে না। না, ঠাকুরের পয়সাটা লাগছে না, কিন্তু আর সমস্ত কিছু দুর্গাপুজোর দাম করতে গেলে- একটা খরচেরও বিষয় বড় সড়ো। হ্যাঁ, সেগুলো এক এক করে যখন পয়সা হাতে হচ্ছে তখন কিনে নিচ্ছি। ঠাকুর বানানোর কাজে আপনারা হাত লাগান? ঠাকুর বানানোর কাজে হাত লাগাই বলতে দাদাই কমপ্লিট দেয়, আমি ওই বিচুলি বাঁধার সময় ছিলাম আর ওই মাটি ধরাই। আচ্ছা, আর কয় ভাই আপনারা? আমি আগে করতাম না, দাদাই করতো। তা এখন আমারও তো একটু চোখে দেখে অভিজ্ঞতা যেহেতু বাড়িতে হচ্ছে, সেই হিসেবে আমি একটু মাটি লাগিয়ে দিলাম। আমরা 3 ভাই, কি করেন সবাই? সবাই এই তাঁতের সঙ্গেই যুক্ত। আচ্ছা, আর বিয়ে হয়ে গেছে? দাদার বিয়ে হয়েছে? দাদার বিয়ে হয়েছে, আমাদের এখনো হয়নি। আচ্ছা, পরিবারে তাহলে মা রয়েছেন? পরিবারে এখন মাই বর্তমানে রয়েছেন। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম বিষ্ণু ঘোষ। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম চুনুরিপাড়া, লঙ্কা পুকুর লেন। আর বাবার নাম? বাবার নাম গোপেশ্বর ঘোষ, বাবা ঈশ্বর কতদিন গোপেশ্বর আগে? ঘোষ। কতদিন আগে গত হয়েছেন? 1 বছর আগে গত হয়েছে। 15ই সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন। পোশাকে স্বাদ ও সাধ্যের হবে স্বপ্ন পূরণ। সর্বভারতীয় শাড়ি ও রেডিমেড পোশাকে সবার মাঝে স্বাদ পূরণ। ইউনিট অফ আদি লোকনাথ টেক্সটাইল, কাঁঠালপুলি রোড, সিংহাট মোড়, চাকদহ। জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।